এখানে এই যে প্রশাসন এসেছে, এই যে আরও এই বিক্ষুব্ধ যারা তারা আরও আক্রমণাত্মক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোস্ট বিভিন্ন জিনিস নিয়ে তারা এগিয়ে আসছে ছাত্রদের উপরে হামলা করার জন্য। আপনারা প্রিয় দর্শক, খুলনা গেজেটের মাধ্যমে এই মুহূর্তে মাদ্রাসা ঘাটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের উপস্থিতিতে হামলা চলছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যে এই যে কীভাবে মহিলারা সহ ছাত্ররা দেখছেন আপনারা দেখছেন এই মুহূর্তে কি অবস্থা। প্রশাসন সাথে থেকে এগুলো করছে, আমাদের মাদ্রাসা কাছে আগুন ধরাচ্ছে প্রশাসন সাথে করে নিয়ে, প্রশাসন সাথে প্রশাসন সাথে নিয়ে ওরা মাদ্রাসা কাছে ধ্বংস করছে আমাদের। আপনারা দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গাড়িবহর, সেই গাড়িবহরে মোল্লারহাট মাদ্রাসা ঘাটের আওয়ামীপন্থীরা তারা হামলা করেছে। ছাত্ররা বারবার চেষ্টা করছে যে তারা যাবে না। এখানে আপনারা দেখতেছিলেন ভিডিওতে যে নারী পুরুষ ভেদাভেদে যে কীভাবে ছাত্রদের উপর আক্রমণ করতেছে। ইতিমধ্যে আমিও এখানে আক্রমণের শিকার হয়েছি। এই মুহূর্তে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ছাত্ররা ঢাকায় তাদের কেন্দ্রীয় প্রোগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক এই মুহূর্তে ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এই মোল্লারহাট মাদ্রাসা ঘাটের ভিতরে যাই কেন, ওই কেন ভিতরে যাই কেন, বাড়ির ভিতরে যাই না। আপনারা দেখছেন যে এখানে এলাকাবাসীরা কীভাবে জ্বালাও পোড়াও পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, আমরা খুলনা গেজেটের মাধ্যমে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুলিশের ভিডিও করার কোনো কাজ না, পুলিশের ভিডিও করার কোনো কাজ না, পুলিশ এখানে নিরাপদ পুলিশ ভিডিও করিনি আমাকে আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে ফেরত যাচ্ছিলাম, আবারও তারা আমাকে এই করে আওয়ামী সন্ত্রাসীরা আবার আমাদের বাড়ি হামলা করে। পুলিশ নীরব ভূমিকা পালন করতেছে, শুধু দেখতেছে, এছাড়া কোনো কিছু করে। সবাই চলে আসেন, যারা ছাত্র আন্দোলন আছেন আমাদের পিছনে চলে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা পিছনে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে সেনাবাহিনীরা এসেছেন, তারা ছাত্রদের এবং এলাকাবাসীদের শান্ত করার চেষ্টা করতেছেন। আপনারা পিছনে চলে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা বিষয়টা দেখতেছি। কেউ কারো কোনো দোকানপাটে ক্ষয়ক্ষতি করবেন না। তাদের আওয়ামী দুঃশাসনের যে ধরনের আমরা উস্কানিমূলক কার্যক্রম দেখেছি, তারই ধারাবাহিকতা এখনো মোল্লারহাটে যে আছে, তাই আজকের প্রমাণ। আজকে সুশৃঙ্খলভাবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি 25টি বাসের বহর যখন যাচ্ছিল, তখন এই মোল্লারহাট মাদ্রাসাঘাট এলাকায় একেবারেই আওয়ামী লীগের চূড়ান্ত পর্যায়ের যারা ঘাতক, তারা এখানে উশৃঙ্খলভাবে আমাদের গাড়ি বহরে হামলার মতো অত্যন্ত আচরণ করছে। আমরা চাই এখানে কোনোভাবে যারা এর পিছনে আছে অবশ্যই তাদেরকে শাস্তি নিতে হবে। আমরা দেখেছি এখানে পার্শ্ববর্তী থানার সবাই এসেছে, তারপরেও কেন তারা আজকে নীরব ভূমিকা পালন করলো? তার মানে কি আওয়ামী লীগের দোষকরা এই মোল্লারহাটে যারা আছে তাদেরকে কি এই থানার মনোজন কি এখানে সাপোর্ট দিচ্ছে? এটা আমাদের ছাত্র সমাজের উদাত্ত আহ্বান থাকবে, এই মাদ্রাসাঘাট এরিয়ায় অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত করে অনতিবিলম্বে এর বিচার আমরা চাই। ছাত্র আন্দোলনে যারা আছে সবাই পিছনে চলে আসেন, গাড়িতে চলে আসেন। আপনার গাড়ি দুজন ঢুকছে না, আপনারা প্রোটেকশন দিচ্ছেন। এই গাড়ি ছেড়ে দিচ্ছে, বলেন গাড়ি ছেড়ে দিচ্ছে, এই গাড়ি ছেড়ে দিচ্ছে ভাই, বলেন গাড়ি ছেড়ে দিচ্ছে, এই ছেলেপুলে বল গাড়ি ছেড়ে দিচ্ছে, ছাত্র আন্দোলন যারা আছে গাড়ি ছেড়ে পিছনে চলে আসেন। দিচ্ছে, গাড়ি ছেড়ে দিচ্ছে, গাড়ি ছেড়ে দিচ্ছে।
আমরা খুলনা মহানগর থেকে যখন খুলনা মহানগর জেলা থেকে রওনা দিয়েছি তখন এই মোল্লারহাট থানার আশেপাশের অঞ্চলে শহীদ হাসানের দোসররা আমাদের বাস আটকে আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করেছে। আমরা তার প্রতিবাদে সেই আওয়ামী লীগের দোষরদের আমরা এখনো খুঁজতেছি। একই সাথে পুলিশ হচ্ছে আওয়ামী লীগের স্টিল দোষর। এখন এখনো কোনো পরিবর্তন পুলিশের সংস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের উস্কে ভিতরে নিচ্ছে, ভিতরে নিয়ে মাইর খাওয়াচ্ছে। আমি রাজনীতি করে বড় হয়েছি, ঠিক আছে? আপনাকে সন্তানকে যদি মারবে স্টুডেন্টকে বাড়ির ভিতরে কেউ আছে কিনা থাকলে বেরো আসো, আমরা সবাই ব্যাক করতেছি। আপনারা হাঁটেন, আপনারা আগে হাঁটেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু শিক্ষার্থী এখানে আহত হয়েছে, তাদের জরুরি চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে নেওয়া হচ্ছে। এখানে